নমস্কার। আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। পটল চিংড়ি তো আপনারা অনেকেই রান্না করে থাকেন, কিন্তু এইভাবে সহজ উপায়ে কম তেল মশলায় রান্না হয়তো অনেকেই করেন না। কারণ ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি করলেও দারুণ সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগে। আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দেবো। একেবারে কম তেল মশলায় কিন্তু এই রান্নাটি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। আমি পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পটলগুলোকে একটু লম্বা করেই কেটেছি। সবাই তো ডুমো ডুমো করে কাটেন, কিন্তু আমি লম্বা শেপেই কেটেছি। এইভাবে পাতলা চিংড়ি মাছ দিয়ে পটলের ঝোল কিন্তু অপূর্ব লাগে, জাস্ট অসাধারণ। আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন। তেল দিয়ে এবার প্রথমে আমি একটা আলু লম্বা শেপেই কেটে রেখেছি। একটা বড় সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। যেহেতু পটল চিংড়ি আলু একটু না দিলে ভালো লাগে না। আলু ছাড়াও করা যায়, কিন্তু আলু দিলে স্বাদটা যেন একটু ভালো হয়। একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব লাল লাল করে। নুন হলুদ কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এইভাবে পটল চিংড়িও যে এত সুস্বাদু করা যায়, রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার যে পটলগুলো কেটে রেখেছি সেই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা এইভাবে একবার ঠিক মাছের ঝোল টাইপের পটল চিংড়ি করে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। নাড়াচাড়া করে নিলাম, তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। পটলগুলো কিন্তু একেবারে লাল লাল করে আমি ভাজবো না, সামান্য একটু কালার আসলেই আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দেবো একটু সামান্য নুন। কারণ অতিরিক্ত নুন দিলে পটলগুলো একেবারে গুলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। কারণ পটল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নেব আমি। এরকম উল্টে পাল্টে ঠিক যেভাবে পটল ভাজা করি একটা ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এক পিঠ। আবারও একটু নাড়াচাড়া করে দেখুন পটলের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আর পরিমাণেও অনেকটা কমে এসেছে। আমি বেশ কয়েকজনের জন্য করছি বলেই একটু পরিমাণটা বেশি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী সব উপকরণ কম বেশি করে নেবেন। পটলগুলো এবার আমি তুলে নিচ্ছি। ঠিক এই রকমই ভাজবো, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। পটল নামানো হয়ে গেলে এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো। জাস্ট পটলের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভাজা। এবার আরেকটু 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ভেতরে যে একটা সরু সুতোর মতো অংশ থাকে ওপরে পিঠের দিকে, সেটাও বের করে নিয়েছি। চিংড়ি মাছ একেবারে কড়া করে ভাজতে নেই, তাহলে মাছগুলো কিন্তু স্টিকি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর চিংড়ি মাছ নরম রাখতে গেলে একটুখানি লেবুর রস অথবা একটু ভিনেগার মাখিয়ে রাখলে কিন্তু চিংড়ি মাছ খুব নরম থাকে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। নামিয়ে নেব চিংড়ি মাছগুলো। এই কড়ার মধ্যেই কিন্তু আমি রান্নাটা পুরো করব, আলাদা আর কোনো কড়াই ব্যবহার করব না। চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। একেবারে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে
এই রান্নাটি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি। সেই কড়ার মধ্যেই আবারও তেল দিয়ে দেব আমি পরিমাণ মতন। এর থেকে বেশি তেল আর দেওয়ার দরকার নেই। এখানে 1 টেবিল চামচ মতন তেল আছে। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন গোটা জিরে। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব একটা তেজপাতা টুকরো করে। এবার নাড়াচাড়া করে ফোড়নটা ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ নাও দিতে পারেন। পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব আদা বাটা, 1 চা চামচের মতন আদা বাটা দিলাম। আদা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে আদারও কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো দেব 1 চা চামচ। আমি কিন্তু এর মধ্যে কোনো রসুনের ব্যবহার করলাম না, আপনারা ইচ্ছে করলে রসুনও দিতে পারেন। দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে কেটে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু। এবার একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়, পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এইভাবে একবার পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। এছাড়া রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, অপূর্ব লাগে খেতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু পটল ভাজাতে আমি একটু নুন দিয়েছি, সেই কারণে নুনের পরিমাণটা বুঝেই দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, দেখুন মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিলাম হাফ টিস্পুন মতন চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আর আলুগুলো। আমি একটি থালার মধ্যে আলু পটল নিয়ে নিয়েছিলাম ভেজে। এবার ভালো করে মশলার সঙ্গে আলু আর পটল কষিয়ে নেব 3-4 মিনিট পর্যন্ত। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে পটল চিংড়ি কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ রান্না করেন। একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল, মানে উষ্ণ গরম জল। খুব গরম জল, বেশি গরম দিইনি, ফুটন্ত উষ্ণ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাছগুলো, চিংড়ি মাছগুলো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দেব।
ঝালের জন্য দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝাল বিশেষ খাই না বলেই কিন্তু শেষে দিলাম। সেদ্ধ হতে হতে ঝাল ঠিক হয়ে যাবে রান্নায়, আপনারা চাইলে আগেই দিতে পারেন। দেখুন গন্ধ কিন্তু অপূর্ব বেরিয়েছে। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন অসাধারণ লাগে খেতে। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে, পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে কিন্তু গ্যাস অফ করে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তার আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটা অপশানাল, আমার কাছে ছিল তাই দিলাম, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পর দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি দেখতে পারেন। আমি আর আলাদা সার্ভিং প্লেটে সার্ভ করলাম না, দেখুন কতটা সুন্দর। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।